নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি তোমাদের কিছুক্ষণ আগেই পোস্ট করে দেখিয়েছিলাম যে আজকে আমাদের পাড়ায় কালী পুজো, তো সেই অর্থে আজকে আমার সারা দিনটা উপোস ছিল। আর এখন বাজে প্রায় 3:30। তো এখন আমাদের গণ্ডি দেওয়ার জন্য ঠাকুরমশাই ডাকছিলেন, তো আমরা চলে এসেছিলাম গণ্ডি দেওয়ার জন্য। আর অনেকটা দূর থেকে পুকুরে স্নান করে গণ্ডি দিতে হয়, তো আমরা অনেকটা দূর থেকে গণ্ডি দিয়ে আসছিলাম। তো এখানে শুধু আমি একাই ছিলাম না, এখানে অনেকে গণ্ডি দিচ্ছিল। তো সামনে একটা জোড়া গণ্ডি যাচ্ছিল, তো তারপর আমরা সিঙ্গেল সিঙ্গেল যাচ্ছিলাম। তো আমার মা যতটুকু পেরেছে রাত্রিবেলা ভিডিও করেছে, তো হয়তো খুব একটা ভালো ফ্রেশ আসেনি, কারণ রাত্রিবেলা। আর তাছাড়াও লাইটটাও অনেকটা কম ছিল, তো অনেকটা দূর, তো অত দূরে লাইট দেওয়া পসিবল না, তো সেই অর্থে অতটাও ভালো ফ্রেশ আসেনি। যাই হোক, তো ঠাকুরের সামনে এটা কোনো মানতের ছিল না যদিও, কারণ আমি প্রত্যেক বছরই দিই। তো শরীর যদি ঠিক থাকে অবভিয়াসলি গণ্ডি দেওয়াই যায়। আর ঠাকুরের জন্য একটা দিন তো ব্রত করাই যেতে পারে, তাই না? তো আজকে সারা সকাল থেকে আমার উপোস ছিল। আর এখন রাত 3:30 বেজে গেছে অলরেডি, কিছুক্ষণ পরেই ভোর হয়ে যাবে। তো দেখো পরপর লাইন বাই লাইন সবাই আসছে, সবাই গণ্ডি দিচ্ছে, একজনের হয়ে যেতে আরও একজন দিচ্ছে। তো আশা করি এইভাবেই গণ্ডি কাটা হয়। তো দেখো এখানটাতে বিশেষ করে এই ঘাসের উপরে আমার দণ্ডি দিতে খুব ভয় লাগছিল, কারণ এখানটার উপর থেকে ইলেকট্রিকের তার গিয়েছে, তো তারের উপরেই শুয়ে পড়তে হচ্ছিলো। তো যাই হোক, সেই জন্য আমার একটু ভয় লাগছিল। আর এমনি পোকামাকড় তো থাকেই টুকটাক, তো সেই জন্য একটু ভয় লাগছিলো। আদারওয়াইজ আর অন্য কোনো প্রবলেম ছিল না। তো এখানে দেখো আমাদের এটা ছিল প্যান্ডেলের পিছনের দিক, প্রচণ্ড পাতা ভরা ছিল, মানে পাতা ঘাস ইত্যাদিতে ভরা ছিল। দেখো পুরো চুল ভর্তি হয়ে যাচ্ছে। আর এখানটাতে আমার টাকাটাও হারিয়ে গিয়েছিল, যে টাকাটা দিয়ে আঁক পাচ্ছিলাম সেই টাকাটাও হারিয়ে গিয়েছিল, তারপরে আবার খুঁজে পেয়ে গিয়েছিলাম। তো দেখো সেই অর্থে খুব একটা ভালো পরিষ্কারও ছিল না, তো সেই জন্য একটু ভয় লাগছিল। আর তোমরা অনেকেই বলো যে কালী পুজোর ব্রত বা শিবরাত্রির ব্রত এগুলো অনেকেই করতে পারে না, বা খুব কঠিন ব্রত হয়, তো সেই কারণে অনেকে করে না বা করতে পারে না। তো এক্ষেত্রে আমার একটা মত আছে, কি আমার মতামত অনুযায়ী, যে কোনো ব্রতই কঠিন না বা শক্ত না। প্রত্যেকটা ব্রত যদি ভক্তি করে করা যায় অবভিয়াসলি সেগুলো খুবই ইজি। আর ভগবান তার ভক্তের কাছ থেকে যতটুকু নিতে চায়, তো ততটুকু সেই ভক্তকে দিয়ে করিয়েই নেয়। তার জন্য তাকে যতটুকু কষ্ট সহ্য করতে হয়, সেই কষ্ট সহ্যের জন্য সেই ততটুকু শক্তিও কিন্তু সেই ভক্তের মধ্যে দিয়ে দেয়। তো সেই অর্থে কোনো ব্রত করলে যে খুব কষ্ট হয় বা কষ্ট হবে এরকম কিন্তু কোনো ব্যাপার না। ভক্তি করে যদি ব্রত করা যায় তাহলে কিন্তু সেই ব্রততে অতটাও কষ্ট হয় না, যতটা সবাই মনে করে যে এই ব্রত এতটা কষ্ট হবে বা কিছু। আর এইবারটা ছিল আমাদের লাস্ট বার, মানে 3 নম্বর বার। তো এবারে আমরা লাস্ট গণ্ডি দিয়ে মন্দিরে উঠবো। তো এরা যেহেতু ফার্স্ট ছিল তাই ওরা ফার্স্ট মন্দিরে উঠে যাচ্ছিল, কারণ ওরা জোড়া গণ্ডি দিচ্ছিল, তাই ওরা প্রথম জোড়া গণ্ডি কাটছিল, তারপরে আমরা সিঙ্গেল কাটছিলাম। তো এটাই হচ্ছে আমাদের 3 নম্বর পাক। তো 3 নম্বর পাক হয়ে গেলে তারপরে আমরা মন্দিরে উঠে মায়ের কাছে প্রণাম করে তারপরে ড্রেস চেঞ্জ করে এসে আমরা পুষ্পাঞ্জলি দেব। তো এটাই হচ্ছে আমাদের পুজোর নিয়ম। তো তোমাদের কেমন নিয়ম আছে অবভিয়াসলি কমেন্টে জানাতে পারো। তো দেখো এই হচ্ছে লাস্ট পাক। আর এদিকে তো ভীষণ জোরে বক্স বাজছে, আর এখানে বেশি কেউ ছিলও না যদিও, কারণ অনেকটা রাত, তো অনেকেই ঘুমিয়ে পড়েছে, বাড়ি চলে গিয়েছে। তো আমরা যে কজন ব্রত করেছিলাম তো আমরা ছিলাম তো অবশ্যই, আর আমাদের সাথে আমাদের বাড়ির লোকেরাও ছিল, কয়েকজন ছিল, আর কমিটির ছেলেরা তো অবভিয়াসলি ছিল। আর এখানে এই ঠাকুরমশাই জিজ্ঞেস করছিল যে কত পাক ঘুরলি রে মামনি। তো আমি বললাম যে 3 পাক ঘোরা হয়ে গেছে। বললো যে আচ্ছা ঠিক আছে, তুই উপরে উঠে চলে যা। তো উনি সবাইকেই জিজ্ঞেস করছিল যে কত পাক করে হলো, মানে হয় না যে কেউ কোনে না বা এরকম আর কি ব্যাপার, তো সেই আর কি ব্যাপার। আর এখানে আমি ছাড়াও আরও একজন অবিবাহিত ছিল, তো আমার পিছনেই সে ছিল। তো আমরা দুজনই যা অবিবাহিত মেয়ে গণ্ডি দিয়েছি, বাদ বাকি সবাই বিবাহিত ছিল। তো আমিও সারাদিন উপোস করেছিলাম, ওরা সবাইও সারাদিন উপোস করেছিল। আর গরমও আজকে ভীষণ পড়েছিল, এতটাই কষ্ট হচ্ছিল। দুপুরবেলা আমার মা জোর জবরদস্তি একটু জল খাইয়েছে, আদারওয়াইজ আমি আর তেমন কিছু খাই না। ঠাকুরমশাই
সেও বলে দিয়েছেন যে নিজের শরীর সুস্থ রেখে তবেই ব্রত করা উচিত। তো সেই অর্থে জল খাওয়া যেতেই পারে, সেই জন্য ঠাকুরমশাই বলেইছিলেন যে জল জাতীয় কিছু হলে তুমি খেতে পারো বা তোমরা খেতে পারো। তো সেই জন্য অনেকেই ডাবের জল বা সাবু ভিজানো জল বা এরকম কিছু খেয়েছিল। তো দেখো এখানে লাস্ট গন্ডির পর আমরা ঠাকুরের প্রণাম করে চলে যাব বাড়ি। বাংলায় রাত 10টা থেকে মহাকালী হচ্ছে, দেখবে দেখলে ভয় পাবে, আর রাত ঘুরতে পারবে পুরো বাড়ি আছে। আরে কত 5 কিলো বাড়ি আছে।